নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে আল মোস্তফা গ্রুপের বিরুদ্ধে বসতবাড়ি, খামার, নদী, সরকারি খাস জমিসহ আশারিয়ার চরগ্রাম দখল করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার উপজেলার ফিরোজপুর ইউনিয়নের আশারিয়ার চর সেতুর নিচ দিয়ে মেঘনার শাখা নদী 1/3 দখল করার অভিযোগ পাওয়া গেলে সরেজমিনে দেখা যায় স্থানীয় এলাকাবাসীর কারো বসতভিটা, কারো খামার, কারো বাড়ির পায়খানা ভেঙে অবৈধভাবে বালি ভরাট করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে বসতবাড়ির উপর দিয়ে ফলজ গাছ কেটে রাস্তা নির্মাণ করা হয়েছে। আশারিয়ার চর গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, আমার গরুর খামার ও বাড়ি বালু ভরাট করে দখল করে এখন বাড়ি ছাড়ার হুমকি দিচ্ছে আল মোস্তফা। আমরা এখন গরু, ছাগল ও পরিবার নিয়ে কই যাবো তা বুঝতে পারছি না। জোর খাটায়া ভরট করছে। নদী ছিল না, নদীর সুবিধা, নদীর জায়গা সুবিধা বলছে। তারপর আপনার খাসের জায়গা সুবিধা বলছে, সরকারি খাস ছিল, ওই খাস সুবিধা বলছে। পাশাপাশি কিছু বাড়ি ঘর ছিল এবং ওই যে দেখেন আপনারা এন 4টা ঘর ছিল এবং অনেকগুলা গাছ ছিল, ফল গাছ ছিল, ঠিক আছে। ওই ফল গাছগুলা কাটটা ঘর বাইঙ্গা আল মোস্তফা এই জায়গাটা রাস্তা আনছে। পাশাপাশি এন অনেকগুলো বাড়ি আছে, আপনারা দেখবেন, ঠিক আছে। পাশাপাশি অনেকগুলো বাড়ি আছে। এই বাড়ির পাশে কেউর খামার ছিল, কেউর বাথরুম ছিল, গোসলখানা ছিল, এগুলা ঢের দিয়ে ভাঙ্গাইছে, ঠিক আছে। জোর করে ভাঙ্গাইছে, ভাঙ্গা জোর করে জায়গাটা বরট করছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, এটা হলো আপনার তারা 5ই আগস্টের এই সরকার পতনের পরে, আমি যতটুকু জানি যে তারা সরকার পতনের পরে আপনার এই জায়গাটা ভরছে। তারা কিন্তু আগে ভরেনি, তারা আগে হয়তো এই 2 নম্বরি করে কিনছে বা 2 নম্বরি করে কাগজ করছে। তারা 5ই আগস্টের পরে করছে। তারা 5ই আগস্টের পরে যেটা ভরছে, কারা ভরছে, কারা জড়িত, আল মোস্তফাই জানে কারা ভরছে। আমরা জানি এ দূরই যে আল মোস্তফা জোর খাড়ায়া ভরছে। আলামিনের স্ত্রী সুমি আক্তার বলেন, আল মোস্তফা গ্রুপের বিরুদ্ধে আমরা এখন কথা বললে রাতেই আমাদের বাড়িতে হামলা করবে তার পালিত সন্ত্রাসীরা। আমরা সহ পুরো আশারিয়ার চর গ্রামবাসী আতঙ্কে আছি। কখন যেন সবাইকে গ্রাম থেকে বের করে দেয় আল মোস্তফা। সোনারগাঁও উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল বলেন, বিএনপির রাজনীতি করি বিধায় বিভিন্ন পত্রপত্রিকায় আসছে আমি নাকি আল মোস্তফাকে এই নদী ও গ্রাম দখল করতে সহযোগিতা করেছি, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মূলত আওয়ামী লীগের আমলে ছলচাতুরি করে এনিমি সম্পত্তি ও খাস জমি ভরাটের নামে নদী ও গ্রামের সাধারণ মানুষের জায়গা দখল করেছে। আব্দুল জলিল, আমি এই মসজিদ, আমার আশারিয়ার চর মসজিদ কমিটির কেন্দ্রীয় মসজিদের কেশিয়ার, ওই জায়গার থেকে দায়িত্ব থেকে বলতেছি যে আল মোস্তফা সাহেব এই নদীর এই সাইডটা জায়গাটা দখল করছে বা বরট করছে। হ্যাঁ, বরট করছে, করার পরে এই এখন একটা আবার রাস্তা নিছে একজনের বাড়ির উপরে। তারা আওয়ামী লীগ করতো, তাই বলে হেরায় বাড়িঘর সাইডে চলে গেছে। এখন আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এর সাথে আমি জড়িত না। আল মোস্তফা সাহেব এটা দখল করছে, কারণ আমাদের দুর্নাম হয়। কিছুদিন আগে আমার পত্রিকায় নাম আসছে যে আমি নাকি এই জায়গা দখল করছি, নদী ভরাট করছি। আমি এর সাথে জড়িত না। আল্লাহ এই সম্পত্তি আমাদের, এই জায়গাটায় এনিমি সম্পত্তি। তখন এনিমি সম্পত্তিটা একটা আওয়ামী লীগের আর একটা দলিল করছিল, হালিমে আর হইলো ওই যে তাজুলে চেয়ারম্যানের চাষা, ওই দলিলটার ভিত্তিতে আল মোস্তফা সাহেব এটারে কিভাবে কি খারিজ টারিজ কি করছে না করছে আমি জানি না সঠিক। কিন্তু আমি হজে যা উমরায় যাওয়ার আগে বলছিলাম যে আমাদের একটু কাগজটা দেখান, আপনারা কিভাবে এটার মালিক। আমার দেখায়নি। এখানে কি নদীর অংশ ঢুকছে? নদীর নাকি ব্রিজের তল পর্যন্ত আইছে। আবার এই জমিটার পাশের জমিটা আমার, এই সাইডের এই রাস্তাটার এই পাশে আমার। আমরা 3 ভাই, আমার ভাই অসুস্থ, আমার ভাইয়ের বিষয়ে আমি জানি না। আমরা 2 ভাই উমরায় ছিলাম, আমার ছোট ভাই আমি উমরায় ছিলাম, আমরা এই বিষয়ে জানি না। কিন্তু আমার নামে দুর্নাম হয়, আমি বিএনপির নেতা, আমার নামে বদনাম হয় যে বিএনপির নেতা দখল করে দিছে, বিএনপির নেতা দখল করে দিছে। আসলে আপনারা এটা তদন্ত করে দেখেন যে আমি এটার সাথে জড়িত কিনা।
আল মোস্তফা গ্রুপের স্বত্বাধিকারী মোস্তফা কামালকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি খুদে বার্তায় জানান, আমরা বালু ভরাট বন্ধ করে দিয়েছি। BIDWTA এসি ল্যান্ড এলাকাবাসী সকলেই জানে এটা কোম্পানির জায়গা। রাস্তার জায়গা সড়ক ও জনপদ বিভাগের আছে, যদি প্রয়োজন হয় অনুমতি সাপেক্ষে ব্যবহার করা যাবে। সোনারগাঁও উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ তৌফিকুর রহমান বলেন, নদী ভরাটের বিষয়টি জানার পর নায়েব ও সার্ভেয়ার সহ আমি গিয়ে বালু ভরাটের কাজ বন্ধ করেছি। এই বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। খুব শীঘ্রই নদী ও গ্রাম দখলবাজদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। ফাহাদুল ইসলামের তথ্য ও চিত্রে কানিজ ফাতেমা, চ্যানেল 21, সোনারগাঁ।